হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। না, আজকে কোনো রকম ডেলি ভ্লগ না, কোনো মজা না, কোনো কিচ্ছু না। আজকে হচ্ছে প্রতিবাদ দিন, মানে আজকে হচ্ছে 14ই আগস্ট। তো ভিডিওটা করার কারণ একটাই, যে আমরা হাউসওয়াইফরাও সমর্থন করি, সব দিক থেকে সবভাবে আমরাও সমর্থন করি। আমি যাচ্ছি, পুকুর বাবা যাচ্ছে, এখন বাজে রাত্রির 11টা প্রায়। তো আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো ছাতা নিয়ে নিয়েছি। বাকিটা তোমাদের ওখানে গিয়েই দেখাচ্ছি। পাশে থেকো, সঙ্গে থেকো, আর সবাই একাই লড়বো নারী শক্তি। তো আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে এখন একবারে মানে আমাদের এখানে উত্তরপাড়ায় যেখানে হচ্ছে সেটা হচ্ছে কলেজ মোড়। কলেজ মোড়ের দিকে যাচ্ছি, আর আমরা আমাদের সাইকেল নিয়েই, মানে আমাদের রথ নিয়েই বেরিয়েছি দুজনে। তো যাই, ওখানে দেখা যাক কী হয়। আর অন্যান্য গাড়ি ঘোড়া আজকে চলার কথা, কারণ ওরকমই খবরেও দেখলাম যে সব কিছুই অ্যাভেলেবেল, মেট্রো, বাস সবই চলবে। যেহেতু আমাদের বাড়ি থেকে এমন কিছু দূরত্ব নয় কলেজটা, তো আমরা সাইকেলেই যাচ্ছি, অনেকে যাচ্ছে হেঁটে। তো যাই হোক, একেবারে পৌঁছে যাব, পৌঁছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কি ওখানে কিসের দাবি। মানে তোমরা তো অনেকেই জানো আর.জি. করের মর্মান্তিক ঘটনা, মানে এইটার পিছনে যদি এইটুকুভাবে আমরা পাশে না থাকতে পারি, তাহলে তো আর কিছু বলারই নেই। তাহলে তো হয়তো সবাই আসতে পারে না, কিন্তু ওই যে একটা হয়েছে যে শঙ্খধ্বনি দিয়ে পাশে থাকার জন্য, শঙ্খধ্বনি দিয়ে প্লিজ সবাই হয়তো পাশে থেকেছো। আমার ব্লগটা তো পরে দেখছো, যাই হোক। তো আমরা চেষ্টা করেছিলাম যে যাওয়ার চেষ্টা করব, তো যেতে পারছি, এটাই আমাদের কাছে অনেকটা ভালো ব্যাপার, অনেকটা বড় ব্যাপার। তো যাই, তো আমরা তো জিটি রোডে উঠেই গেছি। উঠার পর থেকেই দেখতে পাচ্ছি প্রচুর মহিলা, প্রচুর নারী। পুরুষ তো অবশ্যই আছে, রাত্রিবেলা ফ্যামিলি যেমন আমি নিয়ে বেরিয়েছি এরকম প্রচুর, আবার দলে দলে মহিলারা যেরকম সেভাবে বেরিয়েছে প্রচুর লোক। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোক যাচ্ছে। তো যাওয়া তো কর্তব্যই, সাধারণ মানুষের পদযাত্রা এটা, আর একটা প্রতিবাদ মিছিল, একটা জাস্টিস। সবাই সত্যটা জানতে চায়, সত্যি সামনে আনতে চায়, এমনকি সত্যি দেখতেই পাচ্ছ প্রচুর লোক যাচ্ছে। আর আমরা প্রায় এসেই গেছি কলেজ মোড়ের সামনে। আর এটা হচ্ছে মানে একটা দোষীদের শাস্তি দেওয়ার বিরুদ্ধে একটা যাত্রা। সব জায়গায়, ভারতের সব জায়গায় বেরিয়েছে, এমনকি হয়তো আওয়াজ পাচ্ছ শুরু হয়েই গেছে এখানে মিছিল, সভাটা। তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করার চেষ্টা করব, দেখতে থাকো। তো এই মিছিলটা এখন যাচ্ছে হচ্ছে পুরো শখের বাজারের দিকে, মানে পদযাত্রাটা। যেহেতু আমরা সাইকেল নিয়ে এসেছি, আমাদের সাইকেলটা নিয়ে যেতে হবে মিছিলে, এইভাবেই পাটা মেলাতে হবে। দেখে দাও, Justice! We want justice! We want justice! We want justice!
We want justice. 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 We want yes, we want justice. 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 We want justice. Justice. We want justice. বিচার চাই, বিচার চাই, অপরাধীর বিচার চাই, সবার রক্ত। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে 15ই আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলকে। তো আজকে আসার কারণ একটাই, তোমাদের তো আমি পুরোটাই দেখালাম কাল রাত্রিরে যে জনমোর্চা, যেই জনমিছিলটা, যে সাধারণ মানুষের মিছিলটা যে বেরিয়েছিল, যেই কারণে প্রত্যেক ভারতবাসী আশা করি জানো, অনেকে যারা যদি কেউ এরকম থাকো যে জানো না, তো আমি তাদের জন্যও বলছি। কিছুদিন আগে গত সপ্তাহে আরজিকর হাসপাতালে একজন ডাক্তারি পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। নৃশংস মানে খুবই নৃশংস, যেটা চোখে দেখা যায় না, ভাবা যায় না, কল্পনাতেও আনা যায় না যে কীভাবে তাকে খুন করা হয়েছে। তার রেপ হয়েছে, রেপ হওয়ার পর তার সাথে শারীরিক নির্যাতন করে তাকে মারা হয়েছে। অনেকেই যেমন শুনেছিলেন নির্ভয়া কাণ্ড, প্রায় ওরকমই হয়েছে ওর সাথে। তো অভাবনীয়, মানে যেহেতু সে নাইট ডিউটি করে রাত্রিবেলা 36 ঘন্টা ডিউটি করে সে সেমিনার রুমে শুয়েছিলেন, তারপরের ঘটনা। তো আমরা দেশবাসী কী চাই, আমাদের চাহিদা হচ্ছে আমরা জানতে চাই তার সাথে কী হয়েছিল, কেন হয়েছিল, কী কারণে তার সাথে সে কী এমন অন্যায় করেছিল যার সাথে এরকম সাজা পেতে হলো, এরকম মৃত্যু সাজা, কী কারণে তার পেতে হলো। প্রত্যেকটা বাবা মা, বেশিরভাগ বাবা মাই স্বপ্ন দেখে ছেলে মেয়েকে বড় হয়ে ডাক্তার করবে। এখন ডাক্তার করার জন্যও লোকে ভয় পাবে। যে কোনো বাবা মা মেয়েকে ডাক্তার করতে গেলেই ভয় পাবে যে ডাক্তার যার নাম, আবার যদি ওর মতন ঘটনা ঘটে। সেই কারণে এই মিছিলটা বেরিয়েছিল প্রত্যেকটা জায়গায়, ভারতের প্রচুর জায়গা থেকেই বেরিয়েছে। আমি উত্তরপাড়ায় থাকি, আমাদের উত্তরপাড়া থেকেও বেরিয়েছে। আমরা সাধারণ মানুষ, আমাদের হাতে পাওয়ার যতটা সাধারণ মানুষেরই পাওয়ার, আর আদার্স কোনো আমাদের এমনি ক্ষমতা নেই। আমি কোনো পুলিশ না, কিছু না। তো যতটুকু যা করা যায় সাধারণ মানুষের পক্ষে, আমি একটা হাউসওয়াইফ, আমার ফ্যামিলি আছে। তো আমি আমার হাজব্যান্ড রাত্রিবেলা গেছিলাম, প্রচুর মানুষের ঢল, তোমরা তো দেখতেই পেলে, যতটা আমি দেখাতে পেরেছি তোমরা তো দেখতেই পেয়েছো। প্রচুর মানুষ এসেছে, প্রচুর মানুষ, প্রত্যেকে আশাবাদী। আর এবছরের স্বাধীনতা দিবসটাই পুরো অন্যভাবে উদযাপন, অভাবনীয়। ইতিহাস সাক্ষী হয়ে রইল পশ্চিমবঙ্গে এই স্বাধীনতা দিবসে। এইভাবে রাত্রি 11:30 পর যেইভাবে স্বাধীনতা দিবস উদযাপন আগে কখনোই হয়নি, কোনো দিনও হয়নি। এভাবে করার ফলাফল নিশ্চয়ই আমরা সকলে পাবো। সকলে আমরা আশাবাদী যে এই ঘটনার
যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতম সাজা হোক, যেন নেক্সট টাইম কোনো মেয়ের দিকে তাকানোর আগেও 10 বার ভাবে যে কী হয়েছিল। আর আজ দেখিয়ে দিল মানে প্রত্যেক জনগণ যে মানুষের ক্ষমতা কতদূর, মানে জনগণের ক্ষমতা কতটা পরিমাণ, মানে কি করতে পারে ওরা। আজ কোনো দলীয় পতাকা ছিল না, সব শুধু সাধারণ মানুষ ব্যানার হাতে মোমবাতি হাতে মিছিলে নেমেছিল, যেইভাবে আমরাও নেমেছিলাম। তো আমরা সকলেই আশা রাখছি তোমরাও ভগবানের কাছে সকলে প্রে করো এর যেন একটা সুব্যবস্থা হয়, মানে যেটা সাধারণ মানুষ চাইছে। আর আরেকটা জিনিস যার জন্য সকালে আসা, আমার জানার ইচ্ছা ছিল যে মিটিংটার মানে মিছিলটার পরে কি হলো, সেটা হলো খুবই দুঃখজনক একটা ব্যাপার। সেটা হচ্ছে আরজিকর হাসপাতাল, যেটা এই জায়গার আঁতুড়ঘর যেখানে শুরু হয়েছে, সেই হাসপাতালটাই খুব খারাপভাবে ওইখানে আন্দোলন হয়েছে, খুব ভাঙচুর হয়েছে। শুনলাম বহিরাগতরা ঢুকে ভেতর পুরো ভাঙচুর। একটা হাসপাতালে এইভাবে ক্ষতি করা একদমই উচিত না, খুবই খারাপ ঘটনা এটা। প্রতিটা জায়গায় এত শান্তিপূর্ণভাবে এত সুন্দরভাবে আন্দোলন হয়েছিল, কিন্তু এইভাবে খুব খারাপভাবে হয়েছে হচ্ছে আরজিকর হাসপাতালে। মানে এটা একদম ভাবা যাচ্ছে না যে যেখানে এই জিনিসের আন্দোলনের সূত্রপাত, সেই জায়গায় মানে আঁতুড়ঘর যেটা, সেই জায়গায় যদি এই রকমভাবে প্রচুর মানুষের ক্ষতি, প্রচুর জিনিসপত্র, অনেক কিছুর ক্ষতি করেছে, অনেক কিছু ভাঙচুর করে ফেলেছে সব। তো পুলিশ তদন্ত চালাচ্ছে, হয়তো যে কারা করেছে এসব, অবশ্যই দোষীদেরও সাজা পাওয়া দরকার। তো আমার এইটুকুই তুলে ধরার ছিল, আমার ডেইলি ব্লগ চ্যানেল, তাই আমি যেইটুকু করি যা করি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ডেলি তো আমি করতে পারি না, যেগুলো একটু আলাদা রকমের কিছু হয় সেগুলো তো একটু তোমাদের কাছে তুলে ধরবই, এটা দেখানোর কিচ্ছু না। আমরা সবাই এই মানে উই ওয়ান্ট জাস্টিস, আমরা সবাই এই দোষীদের শাস্তি চাই, আমরা সকলেই বিচার চাই। এইটুকু জানানোর জন্য আজকের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর জয় হিন্দ।